প্রথম নম্বর বাদশাকে বলল, বাদশাহ এক আমাকে নবী বলে মেনে নেন। সঙ্গে সঙ্গে প্রথম নম্বর বাদশাহ বলেছিল, না আপনাকে আমরা নবী বলে মানবো না। দ্বিতীয় নম্বর বাদশাহ আল্লাহ রাসূল বললেন, ওগো বাদশাহ আমাকে নবী বলে মেনে নেন। দ্বিতীয় নম্বর বাদশাহ বলল, ওগো আল্লাহর নবী, ওগো মুহাম্মদ, হাজা মুহাম্মদ, এই নবী শুনে নাও, তোমাকে আমি শুনে নাও, পৃথিবীর বুকে আল্লাহ এত মানুষের মধ্যে তোমাকে নবী করে আল্লাহ পাঠালো, আর কাউকে পেল না। আল্লাহ রাসূল আমার বুক ভরা আশা নিয়ে রাসূল আমার তিন নম্বর ব্যক্তিকে বললেন, ওগো বাদশাহ এক নবী বলে আমাকে মেনে নেন। ওই বেঈমান বলল, না তোমার কথা ভালো লাগে না শুনতে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে বাবা তারা তিনজন বাদশা তারা মানল না। আল্লাহ রাসূলকে বাবা ডাকতে বললেন, এই নবী আপনি এখনই তায়েফের বুক থেকে আপনি এখনই চলে যান, দাদা আপনাকে আমরা এখনই মারতে শুরু করে দেব। আল্লাহর নবী আমার গোটে গোটে পায়ে আপনারা চলে আসতেন। ওই বেঈমানেরাও তারা তিনজন বাদশাহ আর যুবকদেরকে বাপজি বলে দিল, ওই তায়েফের যুবকদেরকে জানিয়ে দিল, ওরে বাবা শুনে নাও, ওই নবী মুহাম্মদকে তোমরা এখন এখান থেকে মেরে বের করে দাও। বাচ্চা ছেলেরা, যুবক ছেলেরা বাবা আল্লাহর নবীকে তারা বাবা তারা পাথর নিয়ে নবীজিকে মারতে শুরু করে দিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের বলল, বাবা তোমরা আমাকে হুজুর আর মেরো না, আমি তোমাদের পয়গম্বর রাসূল শুনে নাও, তোমরা আমাকে মেরো না। বেঈমানরা তারা চিনতে পারলো না আল্লাহ রাসূলকে বাপজি মারতে 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 বাবা এমনকি ৭০টা পাথর বাপজি মেরেছিল, নবীদের কপাল মোবারক মেরেছিল। আল্লাহ রাসূলের কপাল দিয়ে বাপজি রক্ত বের হয়ে এমনকি চটির বাপজি আপনার পায়ের তলায় আপনার চলে গিয়েছিল। রাসূল আমার ওই জায়গা থেকে আপনার চলে আসছেন গোটে গোটে বাইর। নবী আমার আরবিতে জারওয়ান মানে আপনার মাঠ বলা হয়। সেই জায়গায় বিশ্ব নবী যে আমার যাওয়ার উপর আল্লাহ দরবারে দুই হাত তুলে বাপজি দোয়া করতে শুরু করলাম, ওগো মাওলা তুমি তো কোরআনে বলেছো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তুমি বলেছো আমি ওগো আমার শুনে নাও, তুমি বলেছো তোমরা আমাকে যদি স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওগো মাওলা তুমি যদি আমাকে হেফাজত করো, বেঈমানরা গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয় তবু কেউ মানতে পারবে না। ওগো মাওলা সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া নবী কবুল করে নিলাম। আল্লাহ রাসূলকে আপনার ওই জায়গায় বসে আছে আল্লাহ ডাকতে বলেন, হে জিবরিল যাও যাও আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ শুনে নাও কাছে যাও, যাওয়ার পর নবী যেটাই উপদেশ দিবে যে কাজে হুকুম করবে সেটাই পরিণত করবে। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীদের কাছে চলে আসলেন। আসার পর আল্লাহর নবীদের কাছে আসার পর আপনার ওই জিবরিল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবীজি আপনি একবার হুকুম করে দেন ওই বেঈমানদেরকে এখন আমরা পাহাড় তুলে চাপে তাদেরকে মেরে দেব। আল্লাহ নবী ডাকতে বললেন, ওগো জিবরিল শুনে নাও, তারা আমাকে চিনতে পারে নাই, আগামী হয়তো তার ছেলেমেয়েরা আমার বলে মাকে বিশ্বাস করবে, আমাকে নবী বলে তারা বিশ্বাস করবে। ওগো জিবরিল শুনে নাও, তুমি নবী, আমি নবী, তোমাকে নিষেধ করছি জিবরিল তুমি মারতে যাবা না। বাপজি আমার সুনানেরা সেই নবীদের ঘটনা অনেক রয়েছে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি বাপজি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। বিশ্ব নবীজির যে সময় আপনার বিটি আপনার হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আমরা সকলে জানি সেই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি নবীজির আপনার সেই বিটিকে আপনার রেখে সামনে থেকে আপনার দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের যে সময় ইন্তিকাল হবে ওই সময় নবীজির শরীরের থেকে ফাতেমা তো জোহরা তাকানোর পরে হাউমাউ করে কান্না করতে লাগলেন। কান্না করার পর হযরতে বিশ্ব নবী বললেন, ওগো আমার শুনে নাও ফাতেমা, তুমি কান্না করো না, শুনে নাও। ওগো মা, তুমি কান্না করো না, তুমি আমার কাছে এসো। আসার পর তোমার ওই কানের গুড়িটা, তোমার কানটা আমার মুখের গুড়িতে লাগাও। আল্লাহর নবী আমার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা যখন নবীজির আপনার মুখের গুড়িতে কানটা যখন লাগিয়েছে, আবার নবী বলেন, ফাতেমা শুনে নাও, তুমি কান্না করবা না, শুনে নাও আমার ইন্তিকালের উপর, শুনে নাও সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মা ফাতেমা শুনে নাও, দ্বিতীয় নম্বর কথা বলি, শুনে নাও আমার ইন্তিকালের পর 6 মাস পর তোমার ইন্তিকাল হয়ে যাবে। হযরত ফাতেমা এই কথা শোনার পর দুই চোখের আপনার পানিকে আপনার মুছে দিলেন। মুছে দেওয়ার পর আল্লাহর নবীজি আমার সেই জায়গা থেকে ফাতেমা তো জোহরা আপনার চলে আসলেন। আসার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, মা ওগো ফাতেমা, তুমি তোমার আব্বার কাছে যাওয়ার আগে যে কান্না করছিলাম, তোমার আব্বার কাছে যাওয়ার পরে বুবু শুনে নাও, তোমার আব্বার কথা শুনে তুমি কান্না বন্ধ করে দিলাম। তোমাকে কি বলেছে তাড়াতাড়ি বলে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে হযরত ফাতেমা বললেন, মা ওগো মা, আমার আব্বা বলেছে যে আমার আব্বার ইন্তিকালের পর 6 মাস পর আমার ইন্তিকাল হয়ে যাবে। ওগো মা, সেই জন্য আমার দুই চোখের পানিকে আমি মুছে দিয়েছি, কান্না বন্ধ করে দিয়েছি। এই কথা বলে বিশ্ব নবীজির বিটি হযরত আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রী ছিলেন, নবীজির বিটি ফাতেমা তো জোহরা তিনি চলে আসলেন। আসার পর সেই জায়গায় দেখলেন নবী আর দুনিয়াতে বেঁচে নাই। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা তো জোহরা ওই জায়গা থেকে আপনারা চলে আসলেন। আসার পরই আপনারা দেখলেন আপনার জন্মদাতা পিতা আর দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ এমন একটা আপনার বাপ মার উপরে ছেলে মেয়েদের এত একটা মহব্বত ভালোবাসা আপনার সৃষ্টি করে দিয়েছেন, আর বাপ মা ছেলে মেয়েদের উপরে এত মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন। হযরত ফাতেমা দুই চোখ দিয়ে পানি ঝরছে। নবী আমার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা কাঁদছেন। আর ইতিমধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাপজি ওই নাশটাকে নিয়ে যাওয়ার পর, নবীকে নিয়ে যাওয়ার পরে আপনার গোসল করার পর দাফন করে আসলেন। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি বন্ধ হয় না। সেই সময় হযরত ফাতেমা তো জোহরা তিনি কান্নায় তিনি কান্না করছেন। হযরত আনাস নবীজিকে আপনার মাটিতে আসার পর হযরত ফাতেমা বলেন, ওগো আমার শুনে নাও, ওগো আমার শুনে নাও সাহাবা নবীজি, সাহাবা আনাস শুনে নাও, আমার আব্বাকে তুমি কোন প্রাণে তুমি দাফন করে আসলাম, মাটি দিয়ে আসলাম, তোমার কি একটু মনটা খারাপ হলো না? হযরত আনাস হাউমাউ করে কান্না করছে। যে নবী হাসলে জান্নাতের মর্যাদা আপনার বেড়ে যেত, নবী কান্না করলে আপনার জাহান্নাম থরথর করে কাঁপতো, সেই নবীজির কথা ফাতেমা তো জোহরা আনাসের সম্মুখে বর্ণনা করছে। হযরত আনাস বলেন, ওগো আমার শুনে নাও ফাতেমা, ওগো আল্লাহর রাসূলের বিটি শুনে নাও, আল্লাহ দুনিয়াতে যাকে পাঠিয়েছে আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান রয়েছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওগো আমার শুনে নাও, আজ এইভাবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আজ দুনিয়াতে এসেছে, আবার যেতে হবে, আল্লাহর হুকুম হয়েছে, তাই তোমার আব্বাকে আমার আল্লাহ নিয়ে নিয়েছে। এই কথা বলে সান্ত্বনা দিচ্ছে। ফাতেমা তো জোহরার দুই চোখের পানি আপনার মুছে নাই। ফাতেমা তো জোহরা তিনি কান্না করতে করতে কেতাবে লিখছে, বাবা 6 মাস পুষতে পারছি, কয়েকদিন বাকি ছিল, তবুও কান্না বন্ধ হয় না। হযরতে ফাতেমা তো জোহরার স্বামীর নাম হযরত আলী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা চেহারার দিকে তাকিয়ে আছে। তাকে থাকার পরে হযরত ফাতেমা তো জোহরা দুই চোখ দিয়ে আপনার পানির ঝিঝে হযরত আলী বলেন, ওগো আমার শোনা নাও বিবি ফাতেমা, তুমি কান্না বন্ধ করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে আপনার পানি ধরে ফাতেমাও কান্না করে, কোনো কথা আপনার বলে না।
আমার বিশ্ব নবীজির সাহাবা হযরত আবু বকর ওমর হযরত আলী নবীজির জামাই ছিলেন। সে হযরত আলী আপনার ওই জায়গা থেকে আপনারা চলে আসলেন। আসার পর আমার নবীজির বেটে ফাতেমা, যে চোখের আপনার পানি আপনার কোন সময় বন্ধ হয় না, হযরত বিশ্ব নবীজির বেটে ফাতেমা ওই জায়গা থেকে গোটে গোটে পায়ে চলে আসলেন। আবু বকরের বিবির কাছে ফাতেমা তো জোহরা গেলেন। হযরত ফাতেমা তো আবু বকরের স্ত্রী নানিমা ছিল। ডাক দিয়ে বলো, গো নানিমা শুনে নাও, আমি তোমাকে দুটো কথা আমি উপদেশ দেব। বলে কি কথা, তাড়াতাড়ি বলে নাও। ফাতেমা বলে, নানিমা শুনে নাও, এক নম্বর কথা শুনে নাও, আমার ইন্তিকালের পর যখন আমাকে গোসল করাবে সেই সময় পর্দার সহিত যেন গোসল করানো হয়। দ্বিতীয় নম্বর শুনে নাও, আমার ইন্তিকালের শুনে নাও পর আবার তাড়াতাড়ি জানে দাফন করা হয়, মাটি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলল, ওগো শুনে নাও ফাতেমা, তুমি চিন্তা করবা না। এই কথা বলার পর হযরত ফাতেমা ওই জায়গা থেকে বাড়ির দিকে আপনারা চলে গেলেন। যাওয়ার পর ফাতেমা তো জোহরা তোটা আপনার সন্তান ছিল। আমরা অনেকেই জানি হাসান হোসেন, দুই সন্তানকে ভালো পানি দিয়ে আপনার গোসল করে দিলেন। হযরত ফাতেমা নতুন আপনার পোশাক পরিধান করে দিয়েছে হাসান হোসেনের জন্য। পরিধান করে দেওয়ার পর সেই সময় হযরত ফাতেমা তো জোহরা আপনার জবের আপনার আটা, আপনার ওই আটা দিয়ে রুটি আপনার তৈরি করেছেন। আর ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির আপনার গেট আপনার পাশ করে বাড়িতে ঢুকলাম। হযরত আলী বলেন, বিবি ফাতেমা শুনে নাও, তুমি তোমার আব্বা ইন্তেকালের পর তুমি ওই আব্বার টেনশনের কারণে হয়তো কান্না করতে করতে তোমার শরীরটা দুর্বল হয়ে গেছে। ওরে বিবি ফাতেমা শুনে নাও, তোমাকে এত কষ্ট করে কে রুটি বানাতে বললো বলো, কে রুটি তৈরি করতে পেরেছে করতে বললো বলো। হযরত ফাতেমা কাদের বলেন, ও আমার স্বামী শুনে নেন, কেউ আমাকে বলে না, কিন্তু ও আমার স্বামী শুনে নেন, আজ আমার এই পর্যন্ত কাজ শেষ। ও আমার স্বামী শুনে নেন, হয়তো আগামীতে আমি আর কাজ করতে পারবো না, আমার এই দিনের শেষ কাজ। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, হযরত আলীকে ডাক দিয়ে বলে, হযরত আলী বলে, এমন কেন কথাগুলো বলছো বলো। ফাতেমা কাদের বলেন, স্বামী গো শুনে নেন, আমি স্বপ্নে আজ দেখলাম আমার আব্বা বলল, গো মা ফাতেমা আমার ইন্তেকাল শোনাও আমার পর শুনে নাও, আমি স্বপ্নে দেখলাম। ফাতেমা বলেন, ও আমার স্বামী আমি দেখলাম স্বপ্নে যে আমার আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকছে। ও আমার শুনে নাও, মা ফাতেমা তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসো, ও তোমার জন্য আমি অপেক্ষা করছি। ও আমার স্বামী শুনে নেন, আজ আমার শেষ কাজ, আর কাজ হবে না। আজ না আগামী কাল আমার ইন্তেকাল হয়ে যাবে। এই কথা যখন বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। হযরত আলী কাদার বলেন, বেবি শুনে নাও, তুমি এমন কোন কথা কেন বলছো বলো। বলেন, হ্যাঁ সত্য বলছি, শুনে নাও, স্বপ্ন দেখেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে হাসান হোসেনকে সঙ্গে সঙ্গে নবীজির আপনার কবরের গুড়িতে নিয়ে চলে গেল। কবরের ডান দিকে বাম দিকে ভূতাকি বাবা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে বাম দিকে কবরের দিকে তাকে হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের বাপ যে বাড়িতে যাওয়ার পর আবু বকরের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো নানিমা আমি যে রুটির টুকরো বানিয়েছি শুনে নাও, আমার দুটো সন্তান যখন আসবে ওই কবর জিয়ারত করার পর ওই রুটির টুকরাটা শুনে নাও আমার সন্তানকে খেতে দেবে। এই কথা বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় আপনার ওই কবর আপনার জিয়ারত করার পর দুই সন্তান হাসান হোসেনকে সঙ্গে নিয়ে বাবা তিনি আপনার চলে আসলেন। আসার পর আবু বকরের বাড়িতে যখন প্রবেশ করলাম
হযরত আবু বকরের আপনার ওই সময় ফাতেমা তো জোহরা ওই আবু বকরের বাড়িতে ছিলেন না, ওই জায়গা থেকে ফাতেমা নিজের বাড়ি থেকে চলে আসলেন। আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুই সন্তানকে নিয়ে ওর পর আবু বকরের বাড়িতে আপনার প্রবেশ করার পর হযরত আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো হাসান হোসেন, তুমি রুটির টুকরাটা তুমি খেয়ে নাও। দুই ভাই রুটির টুকরাটা দেখে বাবা আপনার মুখে বাপজি তুলতে যাবে, খেতে যাবে, আর তুই সন্তান আওয়াজ দিয়ে বলল, আমার মা কোথায়, মা কোথায়? বলল এত একটা মা বাপের উপরে এত সন্তানের মহব্বত ভালোবাসা। দেখবেন বাচ্চা ছেলে 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, যতই মায়ে মারুক না কেন, আপনার মারার পর আবার কিছুক্ষণ পর মা মা করে বাপজি আওয়াজ দেয়। হযরত হাসান হোসেন ডাক দিয়ে বলে, আমার মা কোথায়? বললাম, ওগো মা, তাড়াতাড়ি বলো আমার মা কোথায়, তাড়াতাড়ি বললাম। হযরত হাসান হোসেনের দুই চোখ দিয়ে পানি ঝরছে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে বাবা তিনি আপনার চলে আসলেন। আসার পর ফাতেমা তো জোহরার বাড়ি থেকে আপনার গোটে গোটে ভাই বাপে চলে গেলাম। ডাক দিয়ে বলেন, মা, ও মা তুমি কোথায়, তাড়াতাড়ি বলো। ঘর আপনার পাশের পর দেখলেন, ঘরে আপনার দেখছেন হযরত ফাতেমা, তিনি চিন্তা অবস্থা, আপনার চিন্তিত অবস্থা রয়েছে। আল্লাহর কাছে বাপজি দোয়া করেন। হযরত আবু বকর, হযরত আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার নাতি হাসান হোসেন আর নবীজির আপনার হাসান হোসেন হযরত ফাতেমার দুই সন্তান, ফাতেমাকে দেখার পর আপনার গলাতে বাপজি দড়ি ধরে হাম্মা করে কান্না করতে লাগলো। ডাক দিয়ে বলেন, মা, আমাকে যে রুটি টুকরা দিয়েছিলাম তুমি কেন খাবে না? তুমি আমি একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এত তাদের বাপজি ছেলে এবং ওপরে এত ফাতেমার বাপজি মহব্বত ভালোবাসা ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা কোন সন্তান বাবা ছেলে মেয়ে যদি নিজের আব্বার চেহারা থেকে মায়ের চেহারা থেকে যদি একবার তাকায়, নবী বলেন তার জন্য জান্নাতে এমনকি দুটো গাছ লেগে দেওয়া হয়। যারা বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আরো বলেছেন, বাবা নবী আমার বলেছেন একবার দ্বিতীয়বার ওই বাপ মার চেহারা দিকে তাকালো। নবী বললেন কবুল হজের মতো কবুল হজ করলে যতটা নেকি লেখা হয় তার আমল নামায় অতটা পরিমাণ ওই আমল নামায় ওই ছেলেটার তার আমল নামায় আপনার নেকি আপনার লেখা হয়। যারা বলুন সুবহানাল্লাহ। এত বাপ মার উপরে মহব্বত ভালোবাসা বাবা, আল্লাহ রাসূল এত মহব্বত ভালোবাসা, তার বিটি ফাতেমা তো জোহরা হাসান হুসাইনের উপরে এত মহব্বত ভালোবাসা ছিল। হযরত হাসান হুসাইন দুই সন্তান বাবা, তিনি আপনার মায়ের গলা ধরে কান্না করে ছেড়ে না গলা। ডাক দিয়ে বলেন, মা শুনে নাও, আমি তোমার কাছ থেকে যাব না, আমি যাব না। দুই সন্তান তিনি কান্না করেন বাবা। ওই জায়গা থেকে এক নয় দুই নাই আমার বিশ্ব নবীজির বাবা ওই পিটি হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা তোমরা এখন চলে যাও, তোমার নানার কবরটা দ্বিতীয়বার তুমি আবার জিয়ারত করে আসবে। দুই সন্তানকে বাপজি কথা বলার পর ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার আপনার পাঠিয়ে দিলাম। যাওয়ার পর দুই ভাই বিশ্ব নবীজির আপনার কবরের গুড়িতে বাবা তারা দুই ভাই বাপজি দাঁড়িয়ে কবরটাকে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যায় না। ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী শুনেন, আপনার সঙ্গে আমার বিবাহর পরে আজ থেকে পর্যন্ত শুনে নেন, বিবাহর পর থেকে আজ পর্যন্ত আপনি যদি আমার কথা দ্বারা যদি আপনি আঘাত পান, ও আমার স্বামী তাহলে আপনি আমাকে অন্তর থেকে মাফ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ যে আপনার গড় গড় করে পানি পড়ে। হযরত আলী ডাক দিয়ে বলেন, বেবে রে তুমি কোনো আমার অন্যায় করো না। ওরে বেবে ফাতেমা
শুনে নাও, আজ তোমার আমি পূর্ণাঙ্গ হক আমি আদায় করতে পারি নাই। ওরা আমার বিবি শুনে নাও, আমার দ্বারাই তুমি অনেক কষ্ট পেয়েছো শুনে নাও। ওরা আমার বিবি শুনে নাও, আমার দ্বারা যদি তুমি আঘাত পেয়ে থাকো তাহলে আমার অন্তর থেকে মাফ করে দাও। এই কথা বলে বাপজি তাদের স্বামী স্ত্রী ছিল। আজ আমাদের স্বামী স্ত্রীর মহব্বত নাই। বাস্তব কথা বলছি বাপজি, কয়েক মাস হতে চললো, একজন 30 থেকে আপনার 35 বছর একজন মহিলা, তিনি হাওয়া করে কান্না করতে করতে চলে আসলেন আমার কাছে। আমি বললাম, বোন কান্না কেন করো? ওই মেয়েটা ডাকতে বলো, ও মাওলানা সাহেব, আমি এই কারণে কান্না করি, আজ আমার স্বামী মাসে 400 টাকা ইনকাম করে, 400 টাকার মধ্যে 100 টাকা আমাদেরকে দেয়, এবং আমার দুটো মেয়ে আর একটা ছেলে। এই 100 টাকা নিয়ে আমি বাড়িতে চাল যত আপনার তরি তরকারি যা লাগে সেগুলো কেনার পরে আমরা রান্না করে খাই। আর 300 টাকা আমার ওই স্বামীটা বন্ধুর সঙ্গে আপনার গেঁজা মদ খেয়ে ঘুরিয়ে দেয়। তাই আমার আফসোস হচ্ছে, আমার দুটো মেয়ে আছে, ছেলে আছে, তাদের জন্য ভবিষ্যতে টাকা পয়সা কিছু রাখার জন্য আমার আফসোস হচ্ছে। এই কথা বললেন। সেই আমি বললাম, বোন